গোল পোস্টে দাঁড়িয়ে আসলে যেভাবে কাল বাংলাদেশ দলকে রক্ষা করেছে একের পর এক গোল হওয়া থেকে, আপনি কি এমিলিয়ানো মার্টিনেজের সাথে তার তুলনা করতে চান কিনা? আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের কোচ পিটার বাটলারকে, যে ওনার সাহসী একটা উদ্যোগ মিলিকে আপনার দেওয়া, কারণ মিলি আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ রূপ নাই তো সবসময় খেলে থাকে। চীন কিন্তু মানে খুব সারপ্রাইজ হয়েছে, তার কোনো পরিকল্পনাই ছিল না। সবাই আপনি সারপ্রাইজ এটা যে মিলিকে দেওয়া ওনার সঠিক সিদ্ধান্ত ছিল, এবং মিলিও কালকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর আমার এখানে একটু আজকে একটা জিনিস আমার মনে পড়ে যাচ্ছে, যে মিলি একটা সময় যে কোনো কারণেই আপনার গ্রামে চলে গিয়েছিল। ওই সময় আমি আর্মি মহিলা টিমের কোচের ফেডারেশনের থেকে ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিল, এবং আমিও সেনাবাহিনী দলের মহিলা দলের দায়িত্ব নিয়েছিলাম। সেই মুহূর্তে আমি ওকে বলি যে তুই আস, এবং মিলি আসে, এবং সেনাবাহিনী থেকে আবার সে যে কামব্যাক করে এখন আপনার এশিয়া কাপের মঞ্চে আপনি অস্ট্রেলিয়ার মতো জায়গায় সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এটা আমি মনে করি যে আমার ফুটবল জীবনে কাজ করার এটা ক্ষুদ্রতম একটা হইলেও এখানে আমি মনে করি যে অবদান আছে। মানে শুধু তো মিলি আক্তার না, ঋতুপর্ণা, তহুরা যেভাবে পারফরমেন্স করছে সবই তো ব্যাপারটা হলো ডিফারেন্ট। যে খেলা দেখেছি, আর এই স্বপ্ন নিয়ে কিন্তু 2009 জুন মাসে কাজ শুরু করেছিলাম, যে আমরা একদিন এখন হয়তো তখনই দেখতাম যে আমরা পশ্চিমবঙ্গের সাথে আমরা ফুটবল খেলেছি, আমাদের মেয়েরা পিছিয়ে পিছিয়ে দৌড়ে তো সবাই হাসতো। কিন্তু আজকে আমরা এশিয়ার মঞ্চে আমাদের খেলা দেখে সবাই উজ্জীবিত হচ্ছে, আমরা পুরো দেশ উজ্জীবিত হচ্ছি। তো এই জন্যে আমরা কোচিং স্টাফ যারা ছিলাম বা ফেডারেশন যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছে, তো তার পরিণতিতেই আজকে আমরা সবাই আপনার এনজয় করতে পারতেছি, এবং মহিলা ফুটবল একটা জায়গায় অলরেডি অবস্থান করছে। মিলি কিন্তু হলো আপনার বয়সভিত্তিক খেলাটাই হলো প্রথম খেলেছে, আর এত বড় রূপ নাই কিন্তু আপনার অনেক দিন যাবত আপনি সে সিনিয়র টিমে খেলে আসছে। তো হঠাৎ করে এত বড় চায়নার এগেনিস্টে আপনার মিলিকে দেওয়া, তো ওনার মিলির ভিতর অবশ্যই ভালো কিছু দেখেছে বলেই ওনার একটা সাহস নিয়েছে, এবং মিলি সেটা ক্লিক করেছে। মিলি কোচের আপনার যে মর্যাদা রেখেছে। তৃণমূল পর্যায় থেকে আরো ফুটবলার তৈরি করার বা উঠে আসার আসলে পরিকল্পনাটা কি আরো একটু বেশি দেখতে হওয়া উচিত কিনা? না, এখন তো আপনার হলো ফুটবল ফেডারেশন, এখন তো যে একাডেমিগুলো আপনার আগে আপনার যে সবাই ব্যক্তিগতভাবে যে একাডেমিগুলো মহিলা একাডেমিগুলো চালাতো, এখন তো সেটা ফুটবল ফেডারেশনের অ্যাফিলিয়েটেড হয়ে গেছে, সবগুলা ফুটবল ফেডারেশন দেখাশোনা করে। আর আপনার বয়সভিত্তিক টুর্নামেন্ট আমরা আগে যেভাবে জেফ কাপ, ইউনিসেফ কাপ, যেমন প্রীতি ইউনিসেফ কাপ থেকে আসছে, আপনার হলো ঋতু জেফে কাপ থেকে আসছে, তো এই টুর্নামেন্টগুলো তো হচ্ছেই, ওখান থেকে তো প্লেয়ার আসছে। আর আমি মনে করি যে এখন যে একাডেমিগুলো বাংলাদেশে আছে, অনেকেই খুব তৃণমূলভাবে পর্যায়ে কাজ করতেছে, ফুটবল ফেডারেশন তাদেরকে সহযোগিতা করতেছে। এখান থেকে আমি মনে করি যে আরও ট্যালেন্ট বেরিয়ে আসবে।